বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলিংয়ের কাজ চলছে। এটা হচ্ছে সাগদা বালাবাড়ি, যেটা আপনারা সবাই জানেন সাগদার লোক। তো আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে এইখানে যে ফ্যান বসবে, একটু পরেই সব ফ্যান বসিয়ে দেবো, তার কুলিং প্যাড বসিয়ে দেবো। এই যে কুলিং প্যাড এসে গিয়েছে। যারা নতুন, যাদের এই সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা হয়তো জানেন না, আমি আপনাদেরকেই দেখাচ্ছি। এবং যারা আগ্রহী ইচ্ছুক, যারা ফার্ম করবেন, তাদেরকেও জানাচ্ছি এইগুলো কিভাবে লাগাতে হয়। এগুলো বলে কুলিং প্যাড, এটার মাধ্যমে ঘরকে ঠান্ডা রাখে। এগুলো হচ্ছে ফ্যান, এগুলো 54 ইঞ্চি ফ্যান বলা হয়, দৈর্ঘ্য প্রস্থ 54x54। দেখতে পাচ্ছেন ফ্যানের ভিতরটা আপনাকে দেখায়। তো এই হচ্ছে মোটর। তো এইভাবে এগুলো হয়। আর একটা জিনিস হচ্ছে সিট গেট। এই সিট গেট কম্পালসারি করতে হয়, এবং যাদের পয়সা কম তারা সাধারণ টিনের শেড গেট করে। যাদের পয়সায় একটু সমস্যা নেই, তারা টাকা পয়সায় তারা এরকম ভারী সিট গেট করবে। এগুলো হচ্ছে উইন্স, দেখছেন পরপর লাইন দিয়ে লাগিয়ে দিয়েছি, 1 2 3 4টে। তো এইভাবে সিলিংয়ের কাজ হয়। সিলিং আমার হাতে সিলিং এরকম থাকে, আমি এইভাবে সিলিং করি। তো আপনারা ভালোভাবে দেখে নিন। এই ঘরটা সিলিং প্রায় সম্পন্ন হয়েছে। এরকম ঘর দুটো আছে, পাশে একটা আর এই একটা। তো এইভাবে আমার সিলিংয়ের কার্য থাকে। আর এইখানে একটা আছে অটো পর্দার মেশিন, যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটো পর্দা। এই অটো পর্দার যে মেশিনটা আছে, এটা অটো পর্দা। এটা তেমন একটা ভালো কাজ করে না, যার যেটা খুশি। এই নেট মারা হয়েছে, এই নেটের ধার দিয়ে অটো পর্দা লাগানো হবে। তো আমি কি করি, চাল পাতা থেকে নিয়ে শুরু করে সিলিং করা, নেট মারা, অটো পর্দা সেট করা, কুলিং প্যাড বসানো, তারপরে মেশিন বসানো, ওয়ারিং করা, ড্রিঙ্কার লাইন করা, যত রকম বোর্ডিং লাইন করা, মানে যাবতীয় কাজ আপনি একদম মানে শুরুর থেকে শেষ পর্যন্ত সবটাই আমি করি। বোর্ডিং লাইন করা, যাই হোক। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা লাইক সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, প্রয়োজনে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার আমার ফেসবুক আইডিতে আছে। সবাইকে ধন্যবাদ দেখবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য ভিডিওর সাথে আবার।